উৎপাদনকারী, পাইকারি এবং খুচরা বিক্রেতা প্রত্যেকে 25% লাভ রেখে চিনি বিক্রি করে। খুচরা বিক্রেতা যদি 4 কেজি চিনির বিক্রয় মূল্য 50 টাকা দরে বিক্রি করে, 4 কেজির মূল্য কত 50 টাকা দরে বিক্রি করে, তবে 1 কুইন্টাল চিনি তৈরিতে উৎপাদনকারীর কত খরচ হবে। এখানে আমাদেরকে নির্ণয় করতে হবে উৎপাদনকারীর 1 কুইন্টাল বা 100 কেজি, 1 কুইন্টাল সমান কত 100 কেজি উৎপাদন করতে তার কি পরিমাণ খরচ হয়েছে এটা আমরা নির্ণয় করব। প্রথমে খুচরা বিক্রেতার কি দেওয়া আছে 4 কেজির মূল্য দেওয়া আছে, এখান থেকে আমরা প্রথমে 100 কেজির বিক্রি মূল্য আমরা নির্ণয় করব। এক কুইন্টাল সমান কত আমরা জানি, 1 কুইন্টাল সমান 100 কেজি, 1 কুইন্টাল সমান 100 কেজি। 4 কেজি চিনির বিক্রি মূল্য কত খুচরা বিক্রেতার 50 টাকা। তাহলে এখান থেকে আমরা 4 কেজি থেকে 100 কেজির বিক্রয় মূল্য আমরা নির্ণয় করব। 100 কেজির বিক্রয় মূল্য আমরা নির্ণয় করব। তাহলে 4 কেজির বিক্রি মূল্য, 4 কেজির বিক্রি মূল্য সমান 50 টাকা। সুতরাং 100 কেজির বিক্রয় মূল্য কত হবে 50 গুণ 100, নিচে 4, 4 25 100, তাহলে 5 25 125, 125, একটা শূন্য আছে বসাই দিলাম। তাহলে 100 কেজির বিক্রয় মূল্য খুচরা বিক্রেতার 1 কুইন্টাল বা 100 কেজির বিক্রয় মূল্য খুচরা বিক্রেতার কত বিক্রয় মূল্য 1250 টাকা। এখন এই 1250 টাকার উপর সে 1250 টাকা হয়েছে কখন, যখন সে 25% লাভ করেছে। তাহলে 25% লাভের ক্ষেত্রে আমরা খুচরা বিক্রেতার ক্ষেত্রে ক্রয় মূল্য আমরা নির্ণয় করব। তাহলে 25% লাভে তার আগে আমরা সূত্রটা লিখে দিই। ক্রয় মূল্য সমান বিক্রয় মূল্য গুণ উপরে হবে 100, নিচে হবে 100 প্লাস লাভ। এখানে যেহেতু আমাদের কি দেওয়া আছে লাভ দেওয়া আছে, যদি আমাদের ক্ষতি দেওয়া থাকতো আমরা কি লিখতাম মাইনাস ক্ষতি লিখতাম। এখানে যেহেতু লাভ দেওয়া আছে তাহলে 100 প্লাস লাভ। এখানে শুধুমাত্র আমরা মানগুলো বসাই দেব। আমরা খুচরা বিক্রেতার বিক্রয় মূল্য পেলাম 1250, তাহলে 25% লাভে খুচরা বিক্রেতার ক্রয় মূল্য নির্ণয় করব। ক্রয় মূল্য বিক্রয় মূল্য কত, বিক্রয় মূল্য 1250 আমরা নির্ণয় করছি, বের করছি। তারপর উপর হবে আমাদের 100, নিচে 125, এখানে 10, তাহলে আমরা পাই 1000 টাকা। তাহলে খুচরা বিক্রেতার যেটা ক্রয় মূল্য সেটা হচ্ছে পাইকারি বিক্রেতার বিক্রয় মূল্য। অতএব এই 1000 টাকাটা হচ্ছে পাইকারি বিক্রেতার বিক্রয় মূল্য, অর্থাৎ পাইকারির বিক্রয় মূল্য সমান কত 1000 টাকা। তাহলে 25% লাভের ক্ষেত্রে 25% লাভে পাইকারির ক্রয় মূল্য নির্ণয় করি। 25% লাভে পাইকারি বিক্রেতার বা পাইকারির বিক্রেতার ক্রয় মূল্য তাহলে ক্রয় মূল্য সমান কি বিক্রয় মূল্য গুণ 100/100 যোগ লাভ। তাহলে বিক্রয় মূল্য 100, বিক্রয় মূল্য হচ্ছে 1000, উপরে 100, নিচে দিয়ে দিলাম 100 তো 25, আমরা 25 দ্বারা ভাগ করি। এখানে 4 পেলাম, এখানে 5 পেলাম, 5 করি 100, এখানে পাই 200, 800 টাকা। এই 800 টাকা হচ্ছে উৎপাদনকারীর বিক্রয় মূল্য। এই উৎপাদনকারীর বিক্রয় মূল্য হচ্ছে 25% লাভের ক্ষেত্রে 800 টাকা। এখন 25% লাভে ক্রয় মূল্যটা আমরা নির্ণয় করব আবার, অর্থাৎ এটা হচ্ছে কার উৎপাদনকারীর ক্রয় মূল্য বিক্রয় মূল্য। উৎপাদনকারীর বা নির্মাতার বিক্রয় মূল্য সমান 800 টাকা। আবার 25% লাভে উৎপাদনকারীর ক্রয় মূল্য কত হবে, 25% লাভে উৎপাদনকারীর ক্রয় মূল্য বিক্রয় মূল্য 800, 100/100 যোগ লাভ। তাহলে 100 তো 25, এখানে 4,
এখানে 5 5 16 80 একটা শূন্য আছে বসাই দিলাম 4 16 64 640 টাকা। তার মানে 1 কুইন্টাল বা 100 কেজি চিনি উৎপাদন করতে উৎপাদনকারীর কত খরচ হয়? 640 টাকা। 640 টাকা। তার মানে প্রতি ক্ষেত্রে যখন 25% করে লাভ হয়েছে উৎপাদন থেকে পাইকারি, পাইকারি থেকে যখন খুচরা, তখন সেটা হয়ে গেছে কত? 1250 টাকা। 1250 টাকা। এখন আমরা শর্টকাট দেখি। শর্টকাট আমরা কিভাবে করতে পারি? শর্টকাট হচ্ছে খুচরা বিক্রেতার কি দেওয়া আছে? বিক্রয় মূল্য দেওয়া আছে। আমাদেরকে প্রতি ক্ষেত্রে ক্রয় মূল্যটা নির্ণয় করা লাগবে। তাহলে ক্রয় মূল্য সমান ক্রয় মূল্য খুচরা বিক্রেতার বিক্রয় মূল্য 1250 গুণ লাভ হয়েছে কত? 25 টাকা। 100 টাকায় তাহলে উপরে 100 নিচে 125। এটা হচ্ছে পাইকারি বিক্রেতার বিক্রয় মূল্য গুণ পাইকারি বিক্রেতার বিক্রয় মূল্য উপরে পাইকারি বিক্রেতা কত লাভে বিক্রি করছে? 25 টাকা লাভে, 25% লাভে বিক্রি করছে। তাহলে পাইকারি বিক্রেতার বিক্রয় মূল্য গুণ উপরে 100 নিচে 100 যোগ লাভ 100 তো 25। এতটুকু হচ্ছে উৎপাদনকারীর বিক্রয় মূল্য, উৎপাদনকারীর বিক্রয় মূল্য গুণ উপরে 100 নিচে হবে 100 যোগ লাভ। তাহলে 25% লাভ করেছে উৎপাদনকারী 125। এভাবে আমরা করতে পারি। অতএব আমরা শর্টকাট এবং ব্রড দুইভাবে দেখলাম।